অনেক দিন হলো দাদু, তুমি গল্প শোনাওনি। একটা গল্প শোনাও না। কেমন গল্প শুনতে চাও দিদি ভাই? ভূতের গল্প। একটা ভূতের গল্প শোনাও না। ভূতের গল্প শুনলে যে তোমরা ভয় পাবে। না না দাদু, আমরা তো সাহসী, ভূত আমাদের কিচ্ছু করতে পারবে না। হা 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 হা। তাহলে শোনো, আজ থেকে অনেক বছর আগে আমাদের গ্রামে এক সুন্দরী বউ ছিল। নাম ছিল চম্পা। তার একটাই দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। সেই দুঃখে সে আগুনে পুড়ে আত্মহত্যা করে। কিন্তু সে ভূত হয়ে যাওয়ার পরে সে তার সংসারের মায়া ত্যাগ করতে পারেনি। রাত্রিবেলা গ্রামের রাস্তাতেই হেঁটে বেড়াতো সে। তার ভয়ে গ্রামে একদিন এক তান্ত্রিক যজ্ঞ শুরু করে গ্রাম থেকে তাকে তাড়ানোর জন্য তাকে বাধ্য করে গ্রামের বাইরে বাঁশবাগানের মধ্যে চলে যেতে। সেই থেকেই চম্পা ওই বাঁশবাগানেই থাকে। দাদু, তাহলে কি চম্পা এখনো বাঁশবাগানে আছে? গ্রামের লোকেরা বলে ওই বাঁশবাগানে থেকে নাকি এখনও তার কান্নার আওয়াজ পাওয়া যায়। সেসব কথা থাক, চলো তোমরা একটু ঘুমিয়ে নাও দেখি। একদিন বিকালে বাচ্চারা যখন মাঠে খেলছিল, তাদের খেলার বল বাঁশবাগানের মধ্যে ঢুকে যায়। পৃথ্বী তখন দৌড়ে এসে মাম্পিকে বলে, দিদি ভাই, আমাদের বলটা বাঁশবাগানের ভিতর ঢুকে আছে। কি বলছিস? দাদু তো বলেছে ওই বাঁশবাগানে ভূত আছে। কিন্তু বলটা টানতে হবে, চল দাদি। ওসব ভূত ফুটতে কিচ্ছু হয় না, ওসব। আচ্ছা, চল দেখি। এই বলে দুই ভাইবোন বাঁশবাগানের মধ্যে ঢুকলো বল আনতে। উফ, কেমন একটা ঠান্ডা বাতাস। দিদি, কিসের জন্য একটা আবার শোনা যাচ্ছে? কে রে? আমার বাগানে এসছিস আমাকে জ্বালাতে? তোদের এত বড় সাহস! সরি, ভুল হয়ে গেছে। আমরা তোমাকে জ্বালাতে আসিনি, আমরা তো শুধু আমাদের বল নিতে এসেছিলাম। আমরা এখনই চলে যাচ্ছি। দাঁড়া, বল আমি ফেরত দিতে পারি, কিন্তু একটা শর্তে। তোদেরকে আমার সাথে এখানেই থাকতে হবে সব সময়ের জন্য। কিন্তু বাইরে যে আমাদের বাবা মাঝে অপেক্ষা করছে তো। তো অপেক্ষা করছি অনেক বছর ধরে। আজ তোরা যখন এসেছিস, আমি তোদের ছাড়বো না। জোর করে কাউকে ধরে রাখা যায় না, তার চেয়ে আমরা বন্ধু হই। তবে তোদের কথা দিতে হবে যে তোরা মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসবি এখানে। কথা দিলাম পেতনি দিদা। এই বলে মাম্পি আর পৃথ্বী পেতনির থেকে বিদায় নিল এবং পেতনির সাথে তাদের বন্ধুত্ব তৈরি হলো।